প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় শ্বসন এর অনুশীলনী থেকে নিজে করো এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান চতুর্থ অধ্যায় অনুশীলনীর নিজে করো। শ্বসনতন্ত্র চিত্র এঁকে চিহ্নিত করো। শ্বসনে ফুসফুসের গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ তোমাদের প্রথমে শ্বসনের একটি শ্বসনতন্ত্রের চিত্র আঁকতে হবে, এরপরে শ্বসনে ফুসফুসের গুরুত্ব উপস্থাপন করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। শ্বসনতন্ত্রের চিত্র নিম্নে এঁকে চিহ্নিত করা হলো। এই চিত্রটি তোমাদের বইতে দেওয়া আছে। এই চিত্রটি তোমরা অনুসরণ করতে পারো। এখানে আছে পরশুকা, ষড়যন্ত্র, ট্রাকিয়া, ব্রঙ্কাস, বঙ্কিউল, অ্যালভিওলাস, প্লুরাল পর্দা, প্লুরা গহ্বর, হৃদযন্ত্র, মধ্যচ্ছদা। নিচে লিখে দেবে চিত্র মানব শ্বসনতন্ত্র। শ্বসন হল বায়ু ও জীবের কোষের মধ্যে গ্যাস বিনিময়ের প্রক্রিয়া। ফুসফুস অবিরত সংকুচিত ও প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে। এভাবে অবিরত অক্সিজেন নেওয়া ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করাই হল শ্বাসক্রিয়া নামে পরিচিত। শ্বসনে ফুসফুসের গুরুত্ব নিম্নে উপস্থাপন করা হলো। একজন পূর্ণবয়স্ক মানুষ প্রতি মিনিটে 12 থেকে 18 বার, একজন শিশু 20 থেকে 30 বার শ্বাস প্রশ্বাস নেয়। তবে শারীরিক ও মানসিক অবস্থার সঙ্গে সঙ্গে শ্বাস প্রশ্বাস নেওয়ার পরিমাণ বাড়তে বা কমতে পারে। আমাদের শ্বসনতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল ফুসফুস। আমরা যখন শ্বাস নেই তখন বাতাস ফুসফুসে প্রবেশ করে। প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা ও পিঞ্জরস্থির মাঝের পেশি সংকুচিত হয়। ফুসফুসের ভিতরে ছোট ছোট বেলুনের মতো অ্যালভেওলার মতো অংশ থাকে, যা বাতাস থেকে অক্সিজেন শোষণ করে এবং রক্তের মাধ্যমে শরীরের সব অংশে বিতরণ করে। প্রশ্বাসের পরই নিঃশ্বাস পর্যায় শুরু হয়। এ পর্যায়ে মধ্যচ্ছদা ও পিঞ্জরস্থির পেশিগুলো শিথিল ও প্রসারিত হয় এবং ফুসফুস আয়তনে ছোট ও সংকুচিত হয়। এ সময় রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে আসে। আমরা যখন নিঃশ্বাস ছাড়ি তখন বায়ুথলির ভেতরের বায়ু, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ও ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্ধ্র দিয়ে বাইরে নির্গত হয়। অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগের এই প্রক্রিয়াটি মূলত আমাদের জীবিত রাখে, যা ফুসফুস ছাড়া অসম্ভব। আর এই প্রক্রিয়াটি শ্বসনের মাধ্যমে ঘটে। সুতরাং বলা যায় শ্বসনে ফুসফুসের গুরুত্ব অপরিসীম। এই ছিল নিজে করো এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।